বিএনপির ওই মিটিংয়ে বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। উনি বলেছেন যে উনি জুন 30 কাট অফ টাইম, এর ওই পারে যাবে না। উনি এক কথার মানুষ, উনি যেটা বলেন সেই কথাটা উনি রাখেন। বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, এইটা উনি বারবার বলেছেন। এবং কালকে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে, তাদের সাথে উনি, আমার মনে হয় এই কথাটাই উনি বলবেন। উনি সুনির্দিষ্ট, এই যে জুন 30 তারিখটা একটা সুনির্দিষ্ট ডেট, ঠিক না? যে উনি বলছেন যে এর বাইরে যাবে না, উনি এক কথার মানুষ। আপনার কথা আমরা শুনলাম, থ্যাংক ইউ। আমার মনে হয় আমাদের আর কোনো প্রশ্ন না, এটা আপনার, আমি যদি অ্যাডভাইজারি কাউন্সিল আবার নতুন কোনো স্টেটমেন্ট দেয় তাহলে ব্যাখ্যা পাবেন। আমি ওই স্টেটমেন্টের প্রতি আপনাকে রেফার করছি। যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই, এবং এটা কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। তারা জোর দিয়েছেন যাতে ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা হয়। আর সংস্কারের বিষয়ে প্রফেসর আলিস রিয়াজ বলেছেন যে সংস্কার প্রক্রিয়া মিড জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চার্টারটা গৃহীত হবে, এবং জুলাই প্রোক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে, এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে। এই ছিল, আর অন্যান্য আর এগুলোই ছিল আজকের। এর বাইরে তেমন কোনো আমরা বলবো যে এগুলো আপনাদের প্রশ্ন নিচ্ছি, আপনারা উনি তো প্রত্যেকটা বিষয়ে বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এই মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে। জুলাইয়ে যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে, এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব বিচার প্রক্রিয়ার জন্য খুব কুইক হয়, এবং বাট অ্যাট দ্য সেম টাইম যাতে ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায়। প্রফেসর ইউনূস তাদেরকে বলেছেন যে উনি এখানে সর্বোচ্চ এমফাসিস দিচ্ছেন যাতে এই বিচার প্রক্রিয়াটা দ্রুত এবং সমস্ত ডিউ প্রসেস